ব্রাজিল জাতীয় দলের কোচ হয়ে এসে বাজিমাত কার্লো অ্যানচেলোত্তির। আগামী 2 ম্যাচের জন্য রণকৌশল সাজাচ্ছেন এই মাস্টারমাইন্ড। প্রাথমিক দলের স্কোয়াডে ডেকেছেন পরীক্ষিত সব সেনানীকে। নেইমারের সঙ্গে কোতিনো, ক্যাসেমিরোর মতো অভিজ্ঞ সম্পন্ন ফুটবলারকে নিজের দলে জায়গা করে দিয়েছেন কার্লো। এছাড়াও আছে এস্তেফাও উলিয়ানের মতো তরুণ ফুটবলাররা। তবে কি কার্লো অ্যানচেলোত্তির ছোঁয়াতে কঠিন রূপে শক্তিশালী হয়ে ফিরে আসছে ব্রাজিল? কার্লো অ্যানচেলোত্তির প্রাথমিক দলের স্কোয়াড নিয়ে আরো বিস্তারিত থাকছে রিপোর্ট। ব্রাজিলের কোচের দায়িত্ব নিয়েই বাজিমাত কার্লো আনচেলত্তির। প্রথম কলাপেই দেখিয়ে দিলেন নিজের মাস্টার ক্লাস, প্রমাণ করে দিলেন তিতে দরিভালের সঙ্গে তার ফারাক। তবে কি পথ ভোলা দলকে নিয়ে আবারও ফিরবেন সঠিক ট্র্যাকে? আবারও ব্রাজিল ফিরছে ভয়ঙ্কর শক্তিশালী হয়ে ফুটবলের মাসন্নদের দখল নিতে। ভবিষ্যৎ অবশ্য কেউ দেখতে পায় না, তাই প্রশ্নের উত্তরগুলো সময়ের কাছে তুলে রাখাই বুদ্ধিমানের কাজ। তবে আপাতত তার প্রথম কলাপে 50 জনের যে স্কোয়াড ঘোষণা করেছেন তাতে এতটুকু নিশ্চিত, ডন কার্লো সেরেসাও ডাগআউটে চ্যালেঞ্জ নিতে প্রস্তুত ব্রাজিলকে নিজের গন্তব্যে পুছিয়ে দিতে। পাহাড় সমান প্রত্যাশা পূরণ করে ব্রাজিল ফুটবল ফেডারেশন সিবিএফ নেইমারদের নয়া গুরুর দায়িত্ব দিয়েছেন ক্লাব ফুটবল ইতিহাসের সর্বকালের সেরা কোচ কার্লো অ্যানচেলত্তির হাতে। আর সদ্য সাবেক মাদ্রিদ বস 5 বারের বিশ্ব চ্যাম্পিয়নদের ডাগআউটে দাঁড়িয়ে প্রথম চ্যালেঞ্জ নিতে হবে ইকুয়েডর এবং প্যারাগুয়ের বিপক্ষে। আগামী 6 জুন ইকুয়েডর এবং এর ঠিক 5 দিন পর প্যারাগুয়ের বিপক্ষে যে মাঠে নামবে 5 বারের বিশ্ব চ্যাম্পিয়নরা। আর এই 2 ম্যাচকে সামনে রেখে 50 সদস্যের স্কোয়াড ঘোষণা করেছেন কার্লো আনচেলত্তি। যে দলে রেখেছেন একের পর এক চমক, দলে রেখেছেন পরীক্ষিত সব সেনানীদের। বিশেষ করে ব্রাজিল বস দরিভাল জুনিয়র যে অভিজ্ঞতাগুলোকে দিনের পর দিন অবহেলা করে এসেছে, কার্লো আনচেলত্তির দায়িত্ব নিয়েই সেসব অভিজ্ঞতা সম্পূর্ণ রত্নকে দলে ভিড়িয়েছেন। অর্থাৎ খাঁটি হীরা চিনতে ভুল করছেন না কার্লো। এই যেমন রিয়াল মাদ্রিদ মিডফিল্ডার ক্যাসিমেরোর কথাই ধরুন না, তাকে অচল পুরাতন সেকালে বলে ছিঁড়ে ফেলেছিলেন দরিভাল, অথচ ম্যানচেস্টার ইউনাইটেড জার্সিতে ক্যাসা এখনো গুরুত্বপূর্ণ ফুটবলার। অভিজ্ঞতা যে কখনো পচে যায় না তারই ছাপ রাখছেন সাবেক রিয়াল তারকা। কিন্তু তারপরও দিনের পর দিন দরিভাল তার দলে ডাকেননি ক্যাসিমেরোকে। অথচ ব্রাজিলের মূল সমস্যাটা মধ্যমাঠ, আর এটাই রিড করে প্রথম কলাপে কার্লোর বাজিমাত। প্রাথমিক দলের স্কোয়াডে রেখেছেন ক্যাসিমেরোকে। শুধু ক্যাসাই অবশ্য নয়, প্রাথমিক দলের স্কোয়াডে রেখেছেন জাদুকর অস্কারকে, যাকেও জাতীয় দল থেকে এক প্রকার ছুড়েই ফেলা হয়েছিল। কিন্তু অভিজ্ঞতাকে প্রাধান্য দিয়ে অস্কারও আছেন দলে। দলের প্রাণভোমরা নেইমারকে কেন্দ্র করে যে দল সাজাচ্ছেন তিনি, এই 2 সিনিয়রকে দলে রাখা তারই যেন প্রমাণ। কারণটা অনুমিয়ে, ক্যাসিমেরো এবং অস্কারের সঙ্গে নেইমারের কম্বিনেশনটা পুরো পৃথিবীরই জানা। বিশেষ করে নেইমার অস্কার জোট ব্রাজিল ভক্তদের হৃদয় দিত প্রশান্তি। এই দুজনের পায়ের জাদুতে প্রতিপক্ষের বুকে কাঁপুনি ধরত। আর কার্লো দায়িত্বে নিয়েই সে জুটিকে আবারও ফিরিয়ে আনার পরিকল্পনা সাজিয়েছেন। একেই তো বলে মাস্টার মাইন্ড চক। এছাড়া তারুণ্যকেও প্রাধান্য দিয়েছেন তিনি। এস্তেফাও উলিয়ানের মতো প্রতিভা আছে তার দলে। স্পষ্টভাবে বোঝাই যায় তারুণ্য আর অভিজ্ঞতার মিশ্রণে দুর্দান্ত দল তৈরি করার নীল নকশা সাজাচ্ছেন এই মাস্টার মাইন্ড। আর তাতেই ধারণা করা হচ্ছে ব্রাজিল আবারও ফিরে আসছে শক্তিশালী হয়ে।